চিটাগাংয়ে আমাদের টাইগার্সের প্র্যাকটিসে একটু লাগছিল, 6টা সেলাই পড়ছে, 10 তারিখের মধ্যে সেলাইটা কাটবে। পাকিস্তান সিরিজের আগে এটা আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট সিরিজ, ওইখানে সবার কনফিডেন্স বুস্ট আপ করার। আমরা যারা ইয়াং আছি আমরা সবাই যাচ্ছি কিন্তু ওইখানে। সো পাকিস্তান সিরিজের আগে এটা আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট সিরিজ, ওইখানে সবার কনফিডেন্স বুস্ট আপ করার। না, এটা আমার ওই চিটাগাংয়ে আমাদের টাইগার্সের প্র্যাকটিসে একটু লাগছিল, 6টা সেলাই পড়ছে। সো এখন আপডেট হচ্ছে আমি দেওয়ার স্যারের আন্ডারে আছি, ওনারা দেখতেছে, আপডেট দিচ্ছে, আর 10 তারিখের মধ্যে সেলাইটা কাটবে অবশ্যই। কারণ দেখেন আমাদের এইখানে প্র্যাকটিসটার কারণে হচ্ছে আমাদের পাকিস্তান সিরিজ, ওইখানে একটা দিন খুব ইম্পর্টেন্ট। আমার হয়তো বা 2 সপ্তাহের মতো টাইম লাগবে। সো এই 2 সপ্তাহ আমি ব্যাটিংটা একটু মিস করবো আর কি, এটাতে আমার কিছুটা হলে ঘাটতি হবে, বাট পরে আমার মেকওভার করতে হবে। জয়, আমাদের এবছর 8টা টেস্ট আছে, ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকা আর হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিং স্লট নিয়ে খুব কথা হচ্ছে, মানে এই বিষয়টা আপনাকে পোড়ায় কি না, যে ওপেনিংটা শেষ পর্যন্ত আসলে দাঁড়াইতেই পারছে না বা তামিম ভাইয়ের রিপ্লেস হচ্ছে না, বিষয়টা আপনাকে পোড়ায় কি না কিছুটা? না, আসলে তেমনভাবে আমি চিন্তা করি না, যে আসলে সবসময় যে যখনই যে জায়গায় খেলে সবাই চেষ্টা করে যে ভালো করার। সো দেখা যায় এখন ইনজুরি, তারপর খারাপ পারফরমেন্স হতেই পারে, এটা তো নিজের হাতে থাকে না। সো সবসময় চেষ্টা করি যে যখনই সুযোগ পাই কাজ লাগানো। জয়, মানে একটা ব্যাপার প্রায় শুনি যে ক্রিকেটাররা চেষ্টা করে, চেষ্টা নিয়ে কারো কোনো অবজেকশন নাই, কিন্তু কথা হচ্ছে যে পারফরমেন্সের কথা যদি দেখি যে আসলে যেমনটা প্রত্যাশিত থাকে তেমনটা হয় না। আপনার কথাই যদি বলি, লাস্ট আপনি 13টার মতো টেস্ট খেলেছেন, মানে আপনার পারফরমেন্স এখনও অ্যাভারেজ হচ্ছে 25, লাস্ট 7টা ইনিংসে কোনো 50 নেই, আপনার ক্যারিয়ারে 6টা শূন্য আছে কিন্তু 6টা 50 নেই। মানে এই জিনিসগুলো আপনি একটু কি চিন্তা করেন না যে কীভাবে একটু পারফরমেন্সটাকে বেটার করা যায়, কিংবা অন্যান্য দেশে যেরকম আমরা দেখি যে একেবারে রেডি হয়ে টেস্টটা খেলতে আসে, সেভাবে পারফর্মও করে শুরু থেকেই, এই জিনিসটা একটু আমরা পিছিয়ে আছি কিনা? না, এটা আসলে আমাদের যে ওইটার কারণে আমাদের প্রিপারেশনটা খুব ইম্পর্টেন্ট, যে আমাদের টাইগার্স ক্যাম্প হচ্ছে, ওইখানে আমরা ভালো প্রিপেয়ার্ড হচ্ছি। সো ওইটা নিয়ে আমার চিন্তাধারা আছে যে সামনে আরও কীভাবে এভারেজটা ভালো করা যায়, দেন আরও কীভাবে কন্টিনিউ পারফর্ম করা যায়, ওইটা নিয়েও চিন্তাভাবনা আছে। আমাদের যতটুকু পসিবল আমরা ইউটিলাইজ করার চেষ্টা করতেছি। হ্যাঁ, অবশ্যই ওইগুলো নিয়ে স্কিলের কাজ হচ্ছে, কোচদের সাথে ডিসকাস হচ্ছে, ওইগুলো নিয়ে আইডেন্টিফাই করা হচ্ছে। পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে, মানে পাকিস্তান সিরিজের আগে আপনারা অস্ট্রেলিয়াতেও যাচ্ছেন, সব ক্রিকেটে হয়তো আপনিও যাচ্ছেন, মানে এটা একটা নিজেকে প্রস্তুত করার অনেক বড় একটা সুযোগ কিনা? অবশ্যই, কারণ দেখেন ওইখানে পাকিস্তানের এ টিম যাচ্ছে, মনে হয় ওদের সাথে আমাদের খেলা। সো ওদের সাথে যদি আমি পারফর্ম করতে পারি তাহলে আমার কনফিডেন্টটা ভালো থাকবে, দেন পাকিস্তানে ওইটা ইউটিলাইজ করতে পারবো। কারণ দেখেন আপনি যখন পার্সোনালি প্র্যাকটিস করবেন তখন আপনার ওই টিম এনভায়রনমেন্টের যে একটা ব্যাপার আছে ওইটা কিন্তু থাকে না। আমরা যখন একসাথে টাইগার্স হোক বা এসপি হোক, যখন সবাই একসাথে করি, ওই টিম যে এনভায়রনমেন্টটা ওইটা কিন্তু সৃষ্টি হয়। সো এইভাবে আসলে টিম সুযোগ সুবিধা বিল্ড আপ। হ্যাঁ, অবশ্যই পার্সোনালি আপনি যেটা পাচ্ছেন এখানে টিমের সঙ্গে আরও সুযোগ সুবিধা অবশ্যই, কারণ দেখেন পার্সোনালি আপনি হয়তো একজন কোচ, একজন টিম বয়ের সাথে কাজ করবেন, কিন্তু ওইখানে সবাই থাকে, সবাই হেল্প করার থাকে। দেখা গেছে আমার একটা কিছু ভুল হচ্ছে, অথবা সিনিয়র মুশি ভাই অথবা সৌরভ ভাই কেউ আছে, ওনারা দেখলো এটা আমাকে বলে দিচ্ছে। সো টিম সবাই একসাথে যখন করি তখন আসলে অনেক কিছু শেখা যায়। জয়, একটা বিষয় জানতে চাচ্ছি যে আপনি তো এজ লেভেল থেকে যেমন ন্যাশনাল টিমে এসেছেন, আপনি ডোমেস্টিক অনেক খেলেছেন, কিন্তু আমাদের মাত্র 2টা ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট হয়, লিগ হয়, দেশে এছাড়া কোনো লিগ হয় না। এটা কি এনাফ প্রিপারেশন ডোমেস্টিক ক্রিকেটারদের জন্য আপকামিং মানে টেস্টে জায়গা করে নেওয়া বা টেস্টে প্রিপারেশন নেওয়ার জন্য? 2টা ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট কি এনাফ কিনা? আমি মনে করবো 2টা খুব এনাফ, কারণ আমাদের দেখেন 2টাতে টোটাল 9টার মতো ম্যাচ হয়। সো 9টার ম্যাচ কিন্তু খুব ভালো, যে 4 দিনের 9টা ম্যাচ কিন্তু কম না। তারপর আমাদের এই যে এখন এইচপি এ টিমের ট্যুর হয়, এইগুলো আমি মনে করবো যে আমাদের এনাফ টুর্নামেন্ট হচ্ছে। সো আমরা যদি ওইগুলো ভালোভাবে কাজে লাগাই তাহলে এটা খুব ভালো আমাদের জন্য। বাংলাদেশ স্পোর্টিং উইকেটে একটু স্ট্রাগল করে কেন? ওইখানে ওইটা নিয়ে আমাদের টাইগার্স ক্যাম্পে খুব ভালো প্রিপারেশন হচ্ছে, কারণ আমরা সবাই মুশফিক ভাই সব বসে ডিসকাস করছি, ওনার আগে খেলার এক্সপিরিয়েন্স আছে, আমরা হয়তো বা নিউ যাব পাকিস্তানে। সো আমরা ওইভাবে ওই চিটাগাংয়ের উইকেট কিন্তু সবসময় স্পোর্টিং থাকে। সো আমরা ওই উইকেটে প্র্যাকটিস করে ওইটা কীভাবে ইউটিলাইজ করার চেষ্টা করতেছি আর কি, পাকিস্তান সিমিলারভাবে করার।